ক্রমশ ফাঁকা হচ্ছে মমতা তৃণমূল, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। শুধু তাপস চট্টোপাধ্যায় নয়, আজ বিশ্বজিৎ দাস তিনিও দেখা করেন। হ্যাঁ, তিনিও ঋতব্রতর সঙ্গে দেখা করেন মমতা তৃণমূল ত্যাগ প্রাক্তন তৃণমূল বিধায়কের। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন তিনি। আবিরের কাছ থেকে জানবো। আবির, কিছুক্ষণ আগেই তুমি বলছিলে যে তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে আজ বিশ্বজিৎ দাসও যান, যিনি 2021-এর আগে বিজেপিতে ছিলেন, আবার 2021-এর পরে তিনি তৃণমূলে এসেছিলেন। দেখো, 2021-এর আগে তিনি তৃণমূল কংগ্রেস করতেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যান। বিজেপিতে গিয়ে তিনি বিধায়ক হন। আবার তিনি জয়লাভ করার পর তিনি তৃণমূল কংগ্রেসে চলে আসেন। তাকে লোকসভাতে তাকে ভোটে দাঁড় করানো হয়, তিনি সেখানে হেরে যান। তবে তাকে বনগাঁ সাংগঠনিক জেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছিল এবং তার সঙ্গে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতা নেত্রীদের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। এমনকি তিনি বিজেপিতে চলে যাওয়ার পরও দেখতে পাওয়া গিয়েছিল যে রাজ্য বিধানসভার অভ্যন্তরে যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখা হতো, তিনি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেন বা বিভিন্ন সময় তার সঙ্গে দাঁড়িয়ে তাকে কথা বলতেও দেখা যেত। তিনিও আজকে বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে মানেন, কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কাজ করার মতো কোনো জায়গা নেই। তাই তিনি তৃণমূল কংগ্রেস করতে চান এবং সেই কারণে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে থেকে তিনি করতে চান এবং সেই কারণেই তার আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে আসা এবং আজকে তিনি সেই শিবিরে তিনি যোগও দিয়েছেন। বেশ, তৃণমূল নয়, আমি তৃণমূলের ঘরে এসেছি। 15 বছর সরকারি ছিলাম বলে এই ঘরে আসিনি। আবার এই যে লিডার, আমার অপোজিশন লিডার, তার সঙ্গে আসবে স্বাভাবিক, এর মধ্যে অন্য কিছু নেই। আমি তৃণমূল কংগ্রেসটাই করছি। আমার অ্যাজ এ লিডার, অপোজিশন লিডার তৃণমূল কংগ্রেস আমার পার্টির, আমি লিডারের সঙ্গেই আছি। আর আমার লিডার এখন অপোজিশন রাজ্যে অস্থিরতা তৈরি হয়েছে, কারোর সঙ্গে তেমন যোগাযোগ রাখেনি। তবে আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো যে আমার এতগুলো এমএলএ যখন চলে এসেছে, আমি নিশ্চিতভাবে ব্যতিক্রম মানুষ নই।